2 দিন ধরে একটা কথা বারবার ফেসবুকে ঘুরছে, আমাকেও ফোন করে জানানো হচ্ছে যে হুজুর, এক বক্তাকে দাওয়াত দিতে গিয়েছিলাম, সেই বক্তা বলল মাগরিবের পরে তাকে 1 ঘন্টা আলোচনা করবে 40,000, আর যদি এশার পরে হয় 60,000 1 ঘন্টা, আর 10টার পরে হইলে 1 লক্ষ টাকা। তখন আমি কি বলেছি আপনারা বলেন, এই লোক কি সুন্নিয়ত কায়েম করার জন্য ওয়াজ করে? কথা কয় না, কথা বুঝেন না? যে এইরকম চুক্তি করে যে এত ঘন্টা, আমি 1 ঘন্টা, এত টাইমে 40, 60, 90, 1 লাখ, হে কি আসলে সুন্নি না ওহাবি? এই সমস্ত লোক যদি যুদ্ধের ময়দানে যায়, তাহলে সুন্নির ফালাইয়া হগলদের আগে হেফাজ করলি টুকি মাথার দিয়া ওহাবি সাজতে যাবো। সুন্নিয়াত এমনি কায়েম হয় নাই। আমি আগেও বলেছিলাম, এই চান্দুরা কালিসীমার মানুষ, সুন্নিয়াত এমনি কায়েম হয় নাই। জায়গায় জায়গায় সুন্নিরা মায়ের খেয়েছে। রেজবি সাহেব হুজুর জায়গায় জায়গায় লাঞ্ছিত হয়েছে, কথা কোন ঠিক কিনা? আবেদ শাহ হুজুর জায়গায় জায়গায় লাঞ্ছিত হয়েছে, করিম সাহেব হুজুর জায়গায় জায়গায় লাঞ্ছিত হয়েছে, আল্লামা জলিল সাহেব হুজুর জায়গায় জায়গায় লাঞ্ছিত হয়েছে, বহু মুফতি আবু নাসির জাহাদি হুজুর বহু জায়গায় বাহাস মুনাজারা করেছে। আমি কাঙ্গাল, নরসিংদী জেলায়, হবিগঞ্জ জেলায়, ব্রাহ্মণবাড়িয়া জেলায়, কিশোরগঞ্জ জেলায় বহু বাহাস মুনাজারা করেছি, কারণ ওয়াজের বয়স 35 চলে। বহু জায়গায় 14 বেশি পর্যন্ত গিয়ে মাহফিলে হাজির হয়েছে। কিন্তু আজকে বড় কষ্ট লাগে, 2 দিন ধরে একটা কথা বারবার ফেসবুকে ঘুরছে, আমাকেও ফোন করে জানানো হচ্ছে যে হুজুর, জৈনক এক বক্তাকে দাওয়াত দিতে গিয়েছিলাম, সেই বক্তা বলল মাগরিবের পরে তাকে 1 ঘন্টা আলোচনা করবে 40,000, আর যদি এশার পরে হয় 60,000 1 ঘন্টা, আর 10টার পরে হইলে 1 লক্ষ টাকা। তখন আমি কি বলেছি আপনারা বলেন, এই লোক কি সুন্নিয়ত কায়েম করার জন্য ওয়াজ করে? কথা কয় না, কথা বুঝেন না? যে এইরকম চুক্তি করে যে এত ঘন্টা, আমি 1 ঘন্টা, এত টাইমে 40, 60, 90, 1 লাখ, হে কি আসলে সুন্নি না ওহাবি? হে গুড়িটা গিয়ে আতায় দেখেন ওহাবি, এ মনে করছে সুন্নি জমাতে যোগ দিলে গলার কণ্ঠটা যখন বালা, তখন সুন্নি জমাতে যোগ দিলে মোটা অঙ্ক একটা টাকা পামু। কিরে আম্মক, আমরাও তো এক সময় দেশ কাঁপাইছি, আমাদের তো তোমাদের চাইতে কণ্ঠ কোনো সময় কম ছিল না। আল্লাহ এলেম যেই রকম যাইটুকু দিয়েছে শুকরিয়া। ওয়াহাবিদের কাছে জীবনে হার মানতে হয় নাই। যতটি জায়গায় বহাস মানাজরা করেছি, প্রতিটি জায়গায় বিজয় অর্জন করে এসেছি। আমার সাথে মান্নান জাহাদি বহু প্রোগ্রামে ছিল, আপনারা জানেন। একটা ফিগারের সাহসী বক্তা মান্নান জাহাদি, কথা কয় না? বহু জায়গায় তার নিয়ে দৌড়িয়ে এক রাস্তাতে অ্যাটাক করলে অন্য রাস্তাতে ঘুরে গিয়ে মাহফিলে হাজির হয়েছি। আমরা তো জীবনে কন্ট্যাক্ট করি নাই, কারণ কন্ট্যাক্ট যদি করতাম তাহলে সব জায়গায় জায়গায় নিয়ে আমাদেরকে মাহফিল করানো সম্ভবপর থাকতো না, আর ওহাবিরা ওহাবি থেকে যেত, সুন্নি আর হইতো না। কিন্তু আজকে যাদের অবদানে সুন্নিয়াত কায়েম হয়েছে, তোমরা যেই ছেলেরা এত কষ্ট করে একটা মাহফিলের এনজাম দেয়, 10 টাকা, 20 টাকা, 30 টাকা কইরা, 50 টাকা কইরা জোগাড় করে, বিদেশ থেকে মাইগ্যা মুগ্যা আইন না, একজনই যদি 1 লক্ষ টাকা দাবিদার, তোর মতন উফাইসা মৌলবী, তুই তো জাতিগতভাবে ওহাবি, সুন্নিয়াত কায়েম করার জন্য তোর চিন্তা নাই। তোর চিন্তা হলো পয়সা লুটতরাজ করা। এইরকম মৌলবী যদি জেনারেল শিক্ষিত হইতো আর কোনো অফিসার হইতো, তাইলে হের ঘুষ খাওয়ার টেলার ছুটে এই দেশে কেউ থাকতে পারলো না। হে 1 নম্বর ঘুষ খোর লইলে, আর মৌলবী না হইলে আওয়ারের ডাকা দিয়ে লইলে, কারণ তার তো লোভ বেশি। কথা বলে আর কি কি লোভ বেশি, আর লোভী লোক কখনো হক্কানি আলিম হতে পারে না। কারণ আমাকে চিন্তা করতে হবে, সব জায়গায় একরকম হাদিয়া দেওয়া সম্ভব না, কিন্তু আমাকে সুন্নিয়ত কায়েমের জন্য যেখানে প্রয়োজন সেখানেই যেতে হবে। কোথাও তোমাকে 20,000 দিবে, কোথাও 40 দিবে, কোথাও 30,000 দিবে, কিন্তু এক জায়গায় টাকা কম দিবে, এরপরে ডাইরেক্ট এরকম ডাহাই। তো এই সমস্ত লোক তো মৌলবি না হইলে ফাক্কা ডাহাইতে লইলে, রুড হারে হারে কাম করে লইলে, কথা হয় না, কারণ এত টাকা ছাড়া কিছুই বুঝে না। আর পিওর সুন্নি যারা, তারা কখনো এরকম, এই দেখেন সারা বাংলাদেশ কাঁপানো বক্তা কাটা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব না? তো মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আমার জানা মতে, আমিও তো তার কয়েকটা প্রোগ্রামে
এটা করছি, দাওয়াত করছি, আমাকে তো এই কথা বলে নাই যে হুজুর আমাকে এত হাজার টাকা দিতেইব, দিলে যাব। সে যে এত বড় একটা ন্যাশনাল বক্তা, এরপরও এই কথা কোনোদিন বলে নাই, আমি আমার ইয়েতে শুনি নাই। হয়তো ইঙ্গিত টিঙ্গিত দেয়, পরে আর ছায়া দেখে না কত দিছে বা না দিছে, কিন্তু এত দিলেই হবে, আর না হলে হবে না। ইমন উফাইসা বক্তা, আপনারা বলেন এরা কি আসলে আলেম? এরা কি সুন্নিয়ত কায়েম করতে চায়? এই জন্য সোচ্চার হতে হবে। এদেরকে দিয়া ওয়াজ করেলে হেদায়ত হবে, তাক দূরের কথা মানুষ ধ্বংস হবে। কারণ নে তো নেওই, আবার টাকালি আগের দিন। কয়েকটা বক্তা আছে আগের দিন টাকাটি লয়ে যাকা, কিরে উফাইসার করে উফাইসা, তুই যে আগের দিন টাকাটা নিলে, তুই যদি কালকা এসা মাহফিল না করতে পারস, এর আগে যদি মারা যাস, তে তোর ভিতরে আল্লাহ রসুলের ভয় কিসে? ইত্তাকুল্লাহ। আপনারা দেখেন বর্তমান বাংলাদেশে সাইফুল আজম বাবর, বাবর আজহারি সাহেব আমেরিকা থেকে 2-4 দিন হয়েছে আসছে, বেটা 2 বছর আমেরিকা কাটাই দিয়েছে। সে একটা মুহাক্কিক আলেম এবং তাৎপর্যপূর্ণ কথা বলে, তাৎপর্যপূর্ণ কথা বলে। শিক্ষিত সমাজ, জেনারেল শিক্ষিত বলেন, আরাবিয়ান শিক্ষিত বলেন, পীরের দরবার বলেন, তাসাউফের দরবার বলেন, তার প্রত্যেকটা কথার মধ্যে একটা আকর্ষণ, একটা হিট হয় এবং তাসির হয়। সাইফুল আজম বাবর আজহারি, আমি তো শুনি নাই যে বাবর আজহারিরে দাওয়াত করতে গেলে এত টাকা চাইছে। কেন? সে আসলে জন্মসূত্রে এত উপাস্যা না, কারণ তার বাবা কিছু আছে। তো যদি ওই সমস্ত বক্তাকে যদি 1 লাখ টাকা সাথে, বাবর সাথে তো 2 লাখ টাকা দেওয়ার দরকার, কথা কয় না? আর আমরা তাহিরিরে তো 2-3-4 লাখ টাকা দেওয়ার দরকার। এবারটার নাম হলে তো হাজার হাজার মানুষ ভাঙ্গা পড়ে। বড় কষ্ট লাগছে, আমাকে ফোন করে বলেছে হুজুর এই এই ঘটনা, ও 3টা চুক্তি আমার সাথে করেছে। এরপরে লিখে আবার ফেসবুকে পাঠাইছো যে মাগরিবের পরে এত হাজার, এসার পরে এত হাজার। আমার জীবনেও এমন কথা কোনো বক্তার কাছ থেকে শুনি নাই। এটা কি বক্তা না তক্তা? বলে বক্তা না তক্তা? তো তাদের দ্বারা এই সমস্ত লোক যদি যুদ্ধের ময়দানে যায়, তাহলে সুন্নিরে ফালাইয়া হগলদের আগে হেফাজ করলি টুকি মাথার দিয়া ওহাবি সাইজা যাবো।